আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব হাতের মুঠের মধ্যে যদি আপনি 3 বার সূরা ফাতিহা পাঠ করেন তাহলে কি লাভ হবে, কি লাভ হয়, এ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই আমলটি কিভাবে করবেন, আপনারা করলে কি লাভ হবে, এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন। সম্মানিত দর্শক, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলা সবার আগে পেয়ে যান। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। সম্মানিত দর্শক, তো খুবই সহজ একটি আমল দিতে যাচ্ছে আপনাদেরকে। যারা চাচ্ছেন যে এই আমলটি করবেন তারা অবশ্যই এই আমলটি পরিপূর্ণ আপনাদেরকে দেখতে হবে, দেখে শিখে আপনারা আমলটি করতে পারবেন। আর যারা করতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। সম্মানিত দর্শক, তো আমলটি আমরা কখন করব আমলটি? এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন, কোনো নির্দিষ্ট সময় নেই, আপনি যে কোনো সময় করতে পারবেন। তবে আপনাকে কি করতে হবে, সূরাতুল ফাতিহাটা প্রথমে সহিহ শুদ্ধভাবে শিখে নিতে হবে। হ্যাঁ, সহিহ শুদ্ধভাবে শিখে নিতে হবে। যদি আপনি সহিহ শুদ্ধভাবে সূরাতুল ফাতিহা না পারেন তাহলে আপনার এই আমলটি কোনো কাজে আসবে না। হ্যাঁ, যারা আমল করেন তারা অনেকে আমাকে কমেন্ট করেন যে হুজুর কাজ হচ্ছে না, বা অনেকে কমেন্ট করেন যে হুজুর আলহামদুলিল্লাহ আমি ফলাফল পেয়েছি। তো এর কারণ হচ্ছে, যারা ফলাফল পান না তাদের কারণ হচ্ছে যে আপনারা ঠিকমতো আমলটি করতে পারেন না। ঠিকমতো সূরাতুল ফাতিহা বা যে কোনো সূরা, যে আমলটি আপনাদেরকে দিচ্ছি ওই আমলটি আপনারা সহিষ্ণুভাবে করতে পারেন না। তো আমাদেরকে শর্ত হচ্ছে সূরাতুল ফাতিহাটা প্রথমে সহিষ্ণুভাবে শিখে নিতে হবে। আমি পাঠ করব ইনশাআল্লাহ, আপনারা ধৈর্য সহকারে শুনবেন, শ্রবণ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. তো এরকমভাবে আপনারা সূরাতুল ফাতিহাটা সহিষ্ণুভাবে শিখে নেবেন, তারপর আপনারা আমলটি করবেন। তো আমলটি আপনারা কখন করবেন? যে কোনো সময় আপনারা আমলটি করতে পারবেন। তবে আপনাকে, যদি আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করে আপনি এই আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হবে। আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, তারপরে ওই জানামাজে বসে আপনি প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, যেরকম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকমভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যারা এই দুরূদ শরীফটা পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন কয়েকবার। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা শেষ হয়ে গেলে আপনি ওই যে হাতের মুঠের মধ্যে, এই যে মুঠ, এই হাতের মুঠের মধ্যে আপনি 3 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে ফু দিবেন। 3 বার পরে 3 বার ফু দিবেন, যেরকম أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. এভাবে ফু দিবেন, 3 বার পাঠ করে 3 বার ফু দিবেন। ফু দেওয়ার পরে আবার এইভাবে বন্ধ করে দিবেন। তো এইভাবে আমলটি করলে আপনি শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন।
তো আমলটি করা অবস্থাতে আপনাকে একজন ব্যক্তির নাম মনে রাখতে হবে, মনে করে এই আমলটি করতে হবে। যদি আপনি এই আমলটি একজন ব্যক্তির নাম মনে রেখে মনে করে এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আপনার বাধ্য করে দিবে, আপনার বশ করে দিবে, সেই ব্যক্তি আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কথা শুনতে সে বাধ্য হবে এবং আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে। হ্যাঁ, এই আমলটি সম্পূর্ণ হচ্ছে আপনি কারোর প্রতি ভালোবাসা অর্জন করতে চাইলে, কারোর ভালোবাসা আপনি অর্জন করতে চাইলে এই আমলটি আপনি করতে পারবেন। যেরকম স্বামী স্ত্রীর ভালোবাসা অর্জন করার জন্য বা স্ত্রীর স্বামীর ভালোবাসা অর্জন করার জন্য বা তাকে বাধ্য করার জন্য, বশ করার জন্য এভাবে আমলটি করতে পারবেন। অনেকেই বলেন, হুজুর এভাবে তো বাধ্য বা বশ করলে ইসলামে জায়েজ নয় বা হারাম, এরকম অনেকেই কমেন্ট করেন। তো আপনাদেরকে আমি বলবো যে আসলে আমরা যে আমলটি করতেছি এটি কোনো ধরনের জাদুটোনা বা হারাম কিছু করতেছি না। আমরা কোরআনের মাধ্যমে আমরা আমল করতেছি। যদি ওই ব্যক্তি যাতে আমাদেরকে হালালভাবে আমাদেরকে ভালোবাসে বা আমাদেরকে হালাল যে সম্পর্কটা, ওই সম্পর্কটা যাতে টিকে থাকে বা আরও চিরস্থায়ী হয়, সেজন্য আমরা আমলটি করে থাকি। তো আপনারা যে কারোর ভালোবাসা অর্জন করার জন্য, যে কাউকে বাধ্য করার জন্য এই আমলটি করতে পারবেন, এই বশীকরণ করতে পারবেন। সম্মানিত দর্শক, যদি আপনারা আমলটি করেন অবশ্যই কাজে আসবে কোরআনি আমলটি দিয়ে আমল করলে। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।